ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 14তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শেষ নবী হিসেবে আমাদের মাঝে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআন এই পবিত্র গ্রন্থ এমন এক কিতাব, যে কিতাবের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের হৃদয়ে ঈমান আছে, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, তাদের সামনে যখন এই গ্রন্থের তিলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে গ্রন্থের তিলাওয়াত শুনে ঈমান বেড়ে যায়। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার চমৎকার এই অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভার সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আসজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আফজল হুসাইন, শিক্ষক, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল হবিগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ, হুসাইন ফাউন্ডেশন, শ্রীমঙ্গল। চলুন আর কথা না বাড়িয়ে এই পর্যায়ে মঞ্চে রেখে নেই আজকের প্রতিযোগীদেরকে। আজকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ একটি করে প্রশ্ন করবেন। আজকের প্রতিযোগীকে পৃষ্ঠার মাঝখান থেকে একটি প্রশ্ন করা হবে এবং সেই প্রতিযোগীকে যে পৃষ্ঠা থেকে প্রশ্ন করা হবে সেই পৃষ্ঠার প্রথম আয়াত থেকে পড়ে যেতে হবে আমাদের বিজ্ঞ বিচারকগণের হাসবুক বলা পর্যন্ত। আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই পর্ব থেকেও প্রতিবারের ন্যায় একজন প্রতিযোগী বিদায় নিয়ে এবারের আসর ছেড়ে চলে যাবে এবং বাকি 4 জন চলে যাবে চতুর্থ রাউন্ডে। চলুন আর কথা না বাড়িয়ে এ পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী সাব্বির আহমদকে। মঞ্চে আসছে সাতগাঁওয়ের ছোট্ট বন্ধু সাব্বির আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتكم نبأ الذين كفروا من قبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে আলহামদুলিল্লাহ, সাব্বির আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। আমি এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাচ্ছি মুহিবুদ্দিন, যিনি মাদ্রাসার প্রতি ভালোবাসায় তার দায়িত্বকে পেছনে ঠেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছে। শুক্রিয়া। এত বড় একটা অনুষ্ঠানে আজ উপস্থিত হওয়ার তৌফিক দান করার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। এবং যে ছোট্ট বন্ধু সাব্বির তেলাওয়াত করলো, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করছে। আশা করি সামনে আরও ভালো তেলাওয়াত করবে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। অসংখ্য ধন্যবাদ সাব্বির আহমদ, তুমি সত্যি অসাধারণ তেলাওয়াত করেছো। তুমি প্রতিটি পর্বে আরও ভালো তেলাওয়াত করো, আমরা এই আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ফারহান মাহমুদকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু, কোকিল কণ্ঠের অধিকারী ফারহান মাহমুদ। হেরার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم نعمة من عندنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر
فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠের মনোমুগ্ধকর তিলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু ফারহান মাহমুদের কণ্ঠে। আমাদের ফারহান মাহমুদের তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব শ্রীমঙ্গলের পরিচিত মুখ জনাব আব্দুল কাইয়ুম আপনার কাছে। শুক্রিয়া। ফারহান মাহমুদের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা চালাই দিবে। শুক্রিয়া। অসংখ্য ধন্যবাদ ফারহান মাহমুদ, তুমি সত্যি অসাধারণ তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছ। আমি বিশেষ করে তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে আসছে আব্দুল মুহাইমিন মাহি। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী আব্দুল মুহাইমিন মাহি। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفسحر هذا أم أنتم لا تبصرون يصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, আব্দুল মুহাইমিন মাহি তার ভাঙা ভাঙা কণ্ঠে আমাদেরকে চমৎকার তিলাওয়াত শুনিয়েছে। আমি তার এই ভাঙা কণ্ঠের তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ
মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব আপনার কাছে। মাশাল্লাহ, সুন্দর তেলাওয়াত। মন থেকে উজাড় করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাফেজে কোরআনদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তোমরা কোরআন পড়তে থাকো আর বেহেশতের তলায় তলায় উঠতে থাকো, নিশ্চয়ই তোমার পঠিত আয়াতের শেষ স্থানই হবে তোমার বাসস্থান। সুতরাং তোমাকে মন খুলে উজাড় করে আরও সুন্দর করে পড়তে হবে। তোমার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আব্দুল মুহাইমিন মাহি, তুমি তোমার অসাধারণ তেলাওয়াত দিয়ে আমাদের হৃদয় জয় করেছো। আমি তোমার উত্তর সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সন্তানের নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা। মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান ৪ নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল ২৪শে শাবান ১৪৪০ হিজরি, ৩০শে এপ্রিল ২০১৯ ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি ৩য় শ্রেণী থেকে দাখিল ৯ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, এবারে তুফাইল আহমদ মঞ্চে আসছে। সমদূর কণ্ঠের অধিকারী তুফাইল আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم. إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم.
মাশাআল্লাহ তুফাইল, চমৎকার, খুবই চমৎকার তেলাওয়াত করেছো তুমি। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সবচেয়ে ছোট্ট প্রতিযোগী, কিন্তু তার কণ্ঠ, তার তেলাওয়াত সব ছাপিয়ে গিয়েছে। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব সিরাজুল ইসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে। সাহসের একটু সম্ভবত ঘাটতি দেখা গেছে, মধ্যখানে একটু ব্রেক হয়ে গেছে। সো ভবিষ্যতে ভালো করবে আশা করছি। আর আমি এই হেরার আলু পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য। শুক্রিয়া। অসংখ্য ধন্যবাদ তুফাইল, তুমি তোমার বয়সের তুলনায় অনেক সুন্দর তেলাওয়াত শুনিয়েছো। আমি শেষ পর্যন্ত তোমার টিকে থাকার দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছিলেন চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পরস্পর তিলাওয়াতের লড়াই। আমি এই লড়াইয়ে অংশ নিতে সর্বশেষ মঞ্চে ডেকে নিচ্ছি জাবেদ আহমদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী জাবেদ আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. واذكر أخا عاد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما العلم أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين. أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। সুবহানাল্লাহ, একের পর এক চমক। আমাদের এই বন্ধুদের তেলাওয়াত শুনে আমাদের অতিথিবৃন্দ যেমন উদ্দোলিত হচ্ছেন, আমার মনে হচ্ছে ঠিক তেমনই আমাদের বিচারকবৃন্দ দ্বিধান্বিত হচ্ছেন যে আসলে কাকে রেখে কাকে ছাড়বেন। সুবহানাল্লাহ। আমি আমাদের এই ছোট্ট বন্ধু জাবেদ আহমেদের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব আব্দুল কাইয়ুম আপনার কাছে। ধন্যবাদ জাবেদ আহমদ। এই ছোটো বাচ্চাদের আমাদের সামনে দাঁড়াইয়া এতটুকু তেলাওয়াত করতে পারছে, একটু শুক্রিয়া। আর হেরার আলো পরিবারকে ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ জাবেদ আহমদ, তুমি খুবই চমৎকার সুদৃঢ় কণ্ঠের তেলাওয়াত শুনিয়েছ। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সামনে আরও ভালো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা
ইতিমধ্যেই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত শুনেছেন। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণও তাদের তেলাওয়াত শুনেছেন এবং মানদণ্ড যাচাই করে নম্বর দিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে। আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। এই পর্যায়ে আমরা জানব হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন থেকে কোন 4 জন নির্বাচিত হয়েছে চতুর্থ রাউন্ডের জন্য এবং কেই বা বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ নম্বর দিয়েছেন। আমরা যেই 4 জন পরবর্তী পর্বের জন্য মনোনীত হয়েছে তাদের নাম ঘোষণা করছি। সাব্বির আহমদ, ফারহান মাহমুদ, আব্দুল মুহাইমিন মাহি এবং তুফাইল আহমদ। এই 4 জন পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আমরা এই 4 জনকেই হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার ঠিক বাম পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট বন্ধু জাবেদ আহমদ। খুবই ছোট্ট মানুষ, হয়তো এই বিদায়ের সংবাদ শুনে খুবই কষ্ট পাবে, কিন্তু আমরা কাকে রেখে কাকে ছাড়ব এই রাউন্ডগুলোতে যেন বিন্দু মাত্র ভুল করার কোনো সুযোগ নেই। এই পর্যায়ে আমি জাবেদ আহমেদের হাতে সান্ত্বনামূলক পুরস্কার, হেরার আলো পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট এবং হিফজ সাজেশন আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে, যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলো পরিবারের পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা।
কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো